জলবায়ু বিপর্যয়ের সেই ভয়ঙ্কর দিনের কথা ভেবেই পরিবেশকে রক্ষা করার কথা ভাবতে শুরু করেছে বিভিন্ন দেশ। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সমুদ্রের দূষণ রুখতে ফসিল ফুয়েল ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছে। এমন পরিস্থিতিতেই সামনে এলো পরিবেশ রক্ষার পাশাপাশি শক্তি নিরাপত্তায় ভারতের বিশাল উদ্যোগের খবর। ভারতের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্ট তৈরি হচ্ছে গুজরাটের কচ্ছ অঞ্চলে, যা গ্লোবাল শিপিং এ কার্বন নিঃসরণ বহু গুণ কমিয়ে দেবে। ভারতের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্টে অত্যন্ত ক্ষতিকারক আগাছাকে রূপান্তর করা হবে সামুদ্রিক জ্বালানিতে। গুজরাটের কান্ডালায় দীনদয়াল পোর্ট অথরিটি দেশের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্ট চালু করার পথে এগোচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় 5 টন মিথানল উৎপন্ন করা হবে। পুনের থার্মাক্স এনার্জি এই প্ল্যান্ট তৈরি করছে এবং গ্যাসিফিকেশন প্রযুক্তি সরবরাহ করছে ভদোদরার অঙ্কুর সায়েন্টিফিক। প্রকল্পটির মালিকানা থাকবে বন্দর কর্তৃপক্ষের হাতে। এই তথ্য দিয়েছে thehindu.com। কিন্তু পরিবেশ বান্ধব সামুদ্রিক জ্বালানি মিথানল উৎপাদন ছাড়াও এই প্রকল্পের বিশেষ গুরুত্ব অন্য কারণে। কারণ এতে কচ্ছের বান্নি তৃণভূমির জীববৈচিত্র্যের জন্য বিপদের কারণ হয়ে ওঠা অত্যন্ত আক্রমণাত্মক আগাছা প্রোসোপিস জুসিফ্লোরাকে মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। কাঁচামাল হিসেবে প্রোসোপিস জুসিফ্লোরা ব্যবহার হওয়ায় এই প্রকল্পের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এটি ঘন ও শক্ত কাঠ জাতীয় উদ্ভিদ হওয়ায় গ্রিন মিথানল তৈরির জন্য আদর্শ কাঁচামাল। কিন্তু কেন মিথানলের পথে হাঁটছে ভারত? এর লক্ষ্য হল দেশের তেল আমদানির খরচ ও কার্বন নির্গমন কমানো। এক তথ্য বলছে পেট্রোলে 15% মিথানল মেশালে অপরিশোধিত তেল আমদানি 15% পর্যন্ত কমানো সম্ভব। মিথানল উচ্চ শক্তি ঘনত্ব সম্পন্ন হওয়ায় এটি জাহাজ ও রেল ইঞ্জিনের জন্য উপযুক্ত জ্বালানি। মিথানল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গ্রিন মিথানল ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড নির্গমন 95% পর্যন্ত কমতে পারে। কাজেই খুব শীঘ্রই গোটা বিশ্বের নজর কাটতে চলেছে আগাছা থেকে জ্বালানি তৈরির ভারতের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্ট।